আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কিছু সিলি সিলি কিছু কাজ দেখব। সেটির জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি এখানে ইমেজের মধ্যে গেলাম, ইমেজ রোটেশন। সো বুঝতেই পাচ্ছেন যে আমি ফ্লিপ ক্যানভাস, ভার্টিক্যাল, হরিজন্টাল। তো আমি এটাকে হরিজন্টালি দিলাম, তো চেঞ্জ হলো। আবার ইমেজের মধ্যে গেলাম, ভার্টিক্যালি দিলাম, তো এখানে আমার এই জিনিসগুলো চেঞ্জ হলো। তো চেঞ্জ হওয়ার পর আমি যদি কন্ট্রোল জেড দেই তাহলে সে আমাকে আগের অবস্থায় ফিরে ফিরে নিয়ে আসছে। অথবা আপনি যদি এখানে যান, এখানে দেখুন যে রিডো ফ্লিপ ক্যানভাস, আমি যদি এটির মধ্যে ক্লিক করি সে আমাকে কি বলে এটাকে, আমি পরে যে কাজটি করেছিলাম সেই অবস্থায় সে আমাকে ফিরিয়ে নিয়ে গেছে। আবার এখানে দেখুন স্টেপ ব্যাকওয়ার্ড, আমি যদি স্টেপ ব্যাকওয়ার্ড মানে আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম এক স্টেপ। আবার এখানে যে দেখুন এবার স্টেপ ফরওয়ার্ড, যে আবার আমি পরের অবস্থায় ফেরত গেলাম। তো এটি অ্যাকচুয়ালি কন্ট্রোল জেড, শিফট কন্ট্রোল জেড, অল্টার কন্ট্রোল জেড, এইটির মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। এবং এখানে দেখুন আমি এখানে যে এই ইমেজটি ওপেন করেছিলাম, ইমেজটির ওপেনের প্রথম অবস্থায় এটি এরকম ছিল, দ্বিতীয় অবস্থায় এখানে ছিল, এবং তৃতীয় অবস্থায় এখানে আসছে। মানে আমার হিস্ট্রিতে, আপনার এই হিস্ট্রিটি যদি এখানে না থাকে তাহলে আমরা উইন্ডো থেকে গিয়ে আমরা এই হিস্ট্রি এটিকে নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমাদের যেহেতু এখন এখানে আছে, তো সেই হিসেবে এখানে দেখুন যে আমার ইমেজটি হচ্ছে এরকম। আমি যখন প্রথম ওপেন করেছিলাম তখন ছিল এরকম, এরপর আমি এই কাজটি করেছি, এরপর আমি এই কাজটি করেছি। তো এরকমভাবে আমরা অ্যাকচুয়ালি ইমেজটি আনডো বা রিডো, এক স্টেপ ফরওয়ার্ড এক স্টেপ ব্যাকওয়ার্ড, এরকমভাবে আমরা যেতে পারি। কারণ আমাদের কাজের সময় বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি হতে পারে। সেই ভুল ভ্রান্তিগুলো ঠিকঠাক করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই কাজটি করতে পারি। এবার আমি যদি এই ইমেজটি নিয়ে কাজ করি, এই ইমেজটির ক্ষেত্রে আমি কন্ট্রোল জিরো দিয়ে এটিকে নিয়ে আসলাম। তো এটির ক্ষেত্রে যে ধরুন আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্রপ টুলস। ক্রপ টুলসে এখানে আমরা যদি যাই তাহলে এখানে দেখুন আমি এটির উপরে মাউস যদি নেই তাহলে এখানে দেখাচ্ছে যে ক্রপ টুলস, এবং এটির শর্টকাট কি হচ্ছে সি। এবং এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আদার্স অন্যগুলো আসছে, বাট আপাতত আমি ক্রপ টুলসটি দিয়ে এই কাজ করতে যাচ্ছি। তো ক্রপ টুলসটি নেওয়ার ফলে দেখুন আমার মাউসের পয়েন্টারটি এরকম হয়ে গেছে, এবং আমি চাইলে এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার মতো করে যেভাবে কাজ করার করতে পারি। অথবা আমার সেই ক্রপ টুলসটি দিয়ে আমি যদি চাই তাহলে জাস্ট যে আমি যদি চাই তাহলে যে দেখুন আমি যদি এখান থেকে এটি চেঞ্জ করতে পারি, তো আমি এটি করলাম না। তাহলে এখানে সিম্পলি আমি যদি এটা করে ফেলি তাহলে রাইট চিহ্নের মধ্যে যে ওকে করে ফেলো। আর যদি আমি এটি এইভাবে চাচ্ছি না, তো এটি এখানে আমি ক্লিক করলাম, তাহলে আমার সেই আবার আগের অবস্থায় ফিরে আসলো। তো আমি যদি চাই যে আমি চাচ্ছি যে আমার এই ঘরটুকুকে ক্রপ করার জন্যে, তাহলে আমার ওইখান থেকে মাউসটা যে পয়েন্টারটা এখন অটোমেটিক্যালি এখানে চলে এসছে, এবং এবার আমি এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে যে আমার পছন্দ মতো এখানে করতে পারি। অথবা এখানে যদি আমি চাই তাহলে এখানে রেশিও অনুযায়ী, যে আমার কোন রেশিওতে আমি করতে চাচ্ছি সেই রেশিও অনুযায়ী আমি এটিকে করতে পারি। আবার এখানে আরেকটি যেই ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে অটো ওভারলে আর নেভার শো ওভারলে। মানে এখানে যে আমার এই যে গ্রিড বারটি শো করছে, সে এখানে দেখুন অলওয়েজ শো গ্রিড বার, মানে গ্রিড বার শো করার জন্য বলা হয়েছে। তো আমি যদি এটিকে
নেভার দেই তাহলে সে এটি আমাকে শো করবে না। আর তবে আমার মনে হয় যে এটির থেকে এই অপশনটি বেশি বেটার, যে অটো শো ওভারলে, যে এটি এখন আমাকে শো করছে না, মাউস উপরে নিলেও না, কিন্তু আমি যখন এটিকে ধরছি তখন ঠিকই আমার এটি এখানে শো করছে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা এই কাজটি করতে পারি। এবং এবার যদি আমি এখানে প্লাসের মধ্যে ক্লিক করি তাহলে দেখুন আমার ইমেজটি কেটে গেছে। তো এখানে আমি যদি এটির মধ্যে ক্লিক করি তাহলে সে আবার নতুন করে আমার এই ইমেজটি কাটার জন্য সুযোগ করে দিচ্ছে। তো আমি যেটি করতে চাচ্ছি যে আমি আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসলাম। তো এতক্ষণ আমি যা করলাম সেটা হচ্ছে যে আমার এই ঘরটাকে এখানে কেটেছিলাম, কেটে আমি সব কিছু ফেলে দিয়েছিলাম, মানে আমার বাকি যে অংশটুকু সেটা চলে গেছিল। বাট আমি চাচ্ছি যে এখানে দেখুন ডিলেট ক্রপ পিক্সেল, আমি এখানে ডিলেট মানে ওইগুলো ফেলে দেওয়ার কথা এখানে বলা আছে। তো আমি যদি এটিকে ডিলেট না দিয়ে এটি এমনেতে এবার আমি এটিকে ক্রপ করলাম এবং এটিকে আমি ওকে দিলাম, তাহলে এখানে দেখুন যে স্টিল নাও আমার এটি আছে, মানে ক্রপ করা হয়েছে। বাট এখানে দেখুন আমি যদি আমার সিলেক্ট কি দিয়ে এখান থেকে আমার সেই ইমেজটি এবার নাড়াতে পারছি, এবং আমার যদি মনে করি যে আমার সাইজ এটাই, বাট এটুকু আমাকে চেঞ্জ করতে হবে বা এই জায়গায় আমাকে এইটুক ক্রপ করতে যাচ্ছি, তাহলে আমরা এটা করতে পারি। তো এবং এখানে দেখুন আমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম, যেই আরেকটি যে ব্যাপারটি দেখানোর জন্য, সেটি হচ্ছে যে ধরুন আমি যদি এখানে ক্রপ করতে যাই বা ক্রপ করতে চাই, তো এখান থেকে আমি আমার এই অপশনগুলো তো রয়েইছেই, বাট আমি যদি এখান থেকে না দিয়ে এখানে আমার নির্দিষ্ট স্পেসিফিকভাবে যদি কোনো মান থেকে থাকে সেই মানগুলো দিয়ে সেই রকমভাবে আমার ইমেজটি আমি চাইলে কাটতে পারি। তো একটু আগে আপনারা হয়তোবা দেখেছেন যে আমি যখন এটি ক্রপ করেছিলাম এবং ওকে দিলাম, তো আমি যদি এবার কন্ট্রোল জেড দেই, আগে না, ওকে, তো এবার তো আমি এটিকে যদি কন্ট্রোল জেড দেই এবং দেখুন এখানেই আমার এই ইমেজটি মানে নাড়াচাড়া করছে, যা করছে আমার এই সাইজ এটাই রয়েছে। এবং আমি আমার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসছিলাম কিভাবে, এখানে হিস্টোরির মধ্যে গিয়ে। কিন্তু এটি আমি করেছিলাম যে এখন যে ব্যাপারটি আপনাদেরকে দেখাবো সেটা দেখানোর জন্য, সেটি হচ্ছে যে আমি যদি এখানে ইমেজের মধ্যে যাই এবং রিভেল অল এটির মধ্যে যাই, তাহলে এখানে দেখুন যে আমার সেই ইমেজটি আবার পূর্বের অবস্থায় ফিরে এসছে, আমাকে ওই হিস্ট্রিতে যাইতে হয় নাই। এবার আবার এই ক্রপ টুলসে ধরুন আমি এখানে এটিকে কাটলাম এবং ওকে দিলাম। তো এবার মনে করুন যে আমি এটিকে যদি বড় করতে যাই তাহলে এখান থেকে আমি সেটিকে বড় করতে পারছি, কারণ আমার এখানে এই ডিলেট ক্রপ টুলসটি এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। তো ধরুন আমি যেটি করলাম যে এটিকে সিলেক্ট করে ওকে দিলাম এবং এবার আমি এটিকে যদি বড় করি তাহলে দেখুন যে নিচে আমার একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কিন্তু এটি আমি নর্মালভাবে এরকমভাবে টেনে টুনে এই জিনিসটি করেছি। কিন্তু আমি এখানে যা করতে চাচ্ছি সেটি হচ্ছে আবার কন্ট্রোল জেড দিয়ে আমার আবার এটিকে আমি এখানে দিলাম এবং যেটি আমি করতে চাচ্ছি সেটি হচ্ছে অল্টার শিফট প্রেস করে, দুটি কিবোর্ড কি প্রেস করে আমি যদি এবার এখানে বড় করি তাহলে দেখুন যে আমার দুই পাশে এটি বড় হলো। এবার দুই পাশে বড় হলো এবং
এখানে একটি কথা বুঝতেই পাচ্ছেন যে আমি যদি অল্টার শিফট দেই তাহলে আমার মাঝামাঝি ছবিটিকে রেখে দুই পাশে সমানভাবে চারদিকে সমানভাবে বড় হচ্ছে, এবং যদি খালি শিফট প্রেস করি তাহলে জাস্ট এটি আমার প্রপোর্শনালি উইথ এবং হাইটের দিক দিয়ে এটি আমার বড় হয়। তো যাই হোক, তো এখানে আমি এটি করলাম এবং এটিকে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমি যদি চাই এটির মধ্যে আমি এবার এটিকে যেখানে ইচ্ছে এখানে বসাতে পারি। আচ্ছা, বসাইলাম। এবার আমি একটি এখানে নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ারের পর নেওয়ার পর এখানে আমি এডিট এবং ফিল, যেটি শিফট F5 দিয়ে দেওয়া যেতে পারে, ফিলের মধ্যে গেলাম এবং ফরগ্রাউন্ড কালারের মধ্যে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিতে পারি, অথবা এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার যেটি দেওয়া যদি দিতে চাই সেটি দিতে পারি, অথবা আমি ধরুন এখানে গ্রে কালার দিলে আমার মনে হয় ভালো লাগবে না, আচ্ছা হোয়াইট দিলাম জাস্ট সময় বাঁচানোর জন্য। ওকে। তো এবার দেখুন আমার এখানে এটি হোয়াইট কালার হয়ে গেছে, কিন্তু স্বভাবতই আমার ছবিটা দেখা যাচ্ছে না। কিন্তু ছবিটা এখানে দেখুন লেয়ার প্যানেলে ঠিকই আমার ছবিটা আছে। তো এটি কেন হচ্ছে? যে আমার এখানে যে আমি লেয়ারটি নিয়েছি সেই লেয়ারটি উপরে এবং আমার ছবির লেয়ারটি নিচে, যেটি ফলে আমার হলুদ সাদা ব্যাকগ্রাউন্ডটি দেখাচ্ছে, এই লেয়ারটি দেখাচ্ছে না। তো এবার যদি আমি এটিকে ড্র্যাগ করে নিচে ড্রপ করে দিই, মানে নিচে ছেড়ে দিলাম, তো এবার দেখুন যে আমার সেই ছবিটি এবং ওইটির মধ্যে আমার সেই ছবিটি দেখাচ্ছে। তো এটিকে আমি যদি আমার সাইজ টাইজ ঠিক করলাম, এবং এখানে যদি চাই আমি ইফেক্ট দেওয়ার জন্যে স্ট্রোক এবং সাত দিলাম, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটি, এবং এটি যদি আমি ইনসাইড দেই তাহলে এরকম সেন্টার, তাহলে এরকম সেন্টারটি এখানে সুন্দর লাগছে। তো সেই হিসেবে আমি এটিকে ওকে দিলাম। তাহলে এখানে দেখুন যে এখানে আমার সেই ছবিটির মধ্যে এবার মনে হচ্ছে যে সাদা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ফ্রেমের মধ্যে আমি আমার এই ঘরের ছবিটি এখানে রেখেছি। তো এভাবে অ্যাকচুয়ালি টুকটাক কাজ করা যেতে পারে। তো এই ক্রপ এবং ট্রান্সফারেন্স এই 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 ক্রপ টুলস নিয়ে আমি আগামী টিউটোরিয়ালে আরেকটু কিছু কথা বলবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।